ইউটিউব ইনকাম বাড়ানো এবং ইউটিউব ইনকামের নাড়িভুড়ি সম্পর্কে আপনি যদি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওর শুরুতে বর্ণনা করা এবং শেষাংশের টিপসগুলো আপনার ইউটিউব ইনকামের ক্যারিয়ারে আজীবনের জন্য পাথেয় হয়ে থাকবে। যে কোনো চ্যানেলকে আপনি ক্যালকুলেট করে হায়ার ইনকামের দিকে নিয়ে যেতে পারবেন শুধুমাত্র ধৈর্য ধরে এই ভিডিওটি দেখলে। সুপ্রিয় দর্শক, ইউটিউবের ইনকাম কিভাবে কাজ করে, ইউটিউবের ইনকাম বাড়ানোর জন্য আমাদের সেটাই কিন্তু সর্বাগ্রে জানা প্রয়োজন। ইউটিউবের ইনকামটা বা ইউটিউবের যে অ্যাড রেভিনিউটা সেটা সাধারণত অ্যাডভার্টাইজারদের উপর নির্ভরশীল। আপনি যখন আপনার ইউটিউবে কোনো ভিডিও আপলোড করে সেটাকে মনিটাইজেশন করতে পারেন, তখন সেই ভিডিওতে অ্যাড শো করানোর জন্য ইউটিউব আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত করে, যেখানে ইউটিউবে যারা অ্যাডভার্টাইজার আছে বা যারা তাদের কোম্পানিকে বা পণ্যকে প্রচার করার জন্য ইউটিউবে অ্যাড দিয়ে থাকে, তারা আপনাকে নয়, তারা ইউটিউবকে পেমেন্ট করে আপনার মাধ্যমে তাদের ভিডিওগুলোকে বা তাদের পণ্যগুলোকে বা তাদের সেবাগুলোকে ছড়িয়ে দিতে। আর এই প্রোগ্রামটাকেই ইউটিউব পার্টনার প্রোগ্রাম বলে, যেখানে 100 টাকা যদি একটা কোম্পানি ইউটিউবকে তার পণ্য প্রমোশন করার জন্য দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 55 টাকা দেওয়া হয় একজন ক্রিয়েটরকে, আর বাকি 45 টাকা নেওয়া হয় ইউটিউবে। আর এই 55 টাকার মধ্যেই রয়েছে অনেক ফারাক। আপনি কেন কম পাচ্ছেন, কেন বেশি পাচ্ছেন, এটা আসলে নির্ভর করবে সম্পূর্ণ অনেক কিছুর উপর। এটার একটা গভীর পর্যালোচনা রয়েছে, আর সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। ইউটিউবের যে অ্যাড রেভিনিউ, এটা সাধারণত কয়েকটা কোর বিষয়বস্তুর উপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে আরপিএম, সিপিএম এবং প্লেব্যাক বেসড সিপিএম। তো প্রথমে আমরা জেনে নিব আরপিএম কি। আরপিএম কি সেটা বোঝানোর জন্য এবং এটা পরিপূর্ণভাবে আপনাদেরকে একদম মাথায় গেঁথে দেওয়ার জন্য সরাসরি নিয়ে যাচ্ছি আমাদের স্ক্রিনে। তো আমাদের স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইউটিউবের অ্যানালাইটিক্সে আছি, যেখানে রেভিনিউ নামে যে সেকশনটা, সেই সেকশনে আমি আপনাদেরকে নিয়ে এসেছি। ডেফিনেটলি আপনার মোবাইল ফোন থেকেও এটা দেখতে পারবেন। সো এখানে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন যে এস্টিমেটেড যে রেভিনিউ, এটা একটা রয়েছে, যেটা আমাদের আসলে আনুমানিক একটা ইনকাম। এবং আমরা যদি নিচের দিকে আসি, কন্টেন্ট পারফরমেন্সে যদি আমরা দেখি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আরপিএম নামে রেভিনিউ ফর এভরি 1K ভিউজ, আরপিএম নামে একটা দেখানো হচ্ছে, যেটাকে বলা হয় রেভিনিউ পার মাইল বা রেভিনিউ পার 1000 ভিউজ আপনি বলতে পারেন। তার মানে হচ্ছে আপনার যেই ভিডিওগুলো ভিউ হচ্ছে, সেই ভিডিওগুলোতে প্রতি হাজারে আপনাকে কত টাকা আসলে দেয়া হচ্ছে। এটা প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা হতে পারে। এবং যখন আপনি আপনার চ্যানেলের আরপিএম বাড়াতে পারবেন, তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ইনকাম বেড়ে যাবে। আর সেটা কীভাবে করবেন সেটাও বলবো। সো আরপিএম কি সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। এখন আমরা চলে আসি যে সিপিএমটা কি। এই আরপিএম আর সিপিএমটা কি, এটা বুঝতে গেলে দুইটার মধ্যে আমাদেরকে পার্থক্য বের করতে হবে। আরপিএমটা হচ্ছে রেভিনিউ পার মাইল, আর হচ্ছে সিপিএমটা হচ্ছে কস্ট পার মাইল। তার মানে হচ্ছে ইউটিউবে যখন কোনো অ্যাডভার্টাইজার আসছে, তারা যখন কোনো অ্যাড দিচ্ছে ইউটিউবে, তখন ইউটিউবকে তারা আসলে প্রতি 1000 ভিউয়ের জন্য কত টাকা পে করছে, সেটা হচ্ছে কস্ট পার মাইল বা সিপিএম। ঠিক আছে, আরপিএম বনাম সিপিএম। সো সিপিএমটা নিশ্চয়ই বুঝে গেছেন। সিপিএম থেকে আরপিএমটা সাধারণত আসে। সিপিএমটা যদি আপনার হয় $3, তাহলে আরপিএম যে আপনি $3 প্রতি হাজারে পাবেন ব্যাপারটা এমন নয়, কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাগ কেন হয়ে যাচ্ছে? কারণ হচ্ছে ইউটিউব সেখান থেকে 45% নিয়ে যাচ্ছে, আর বাকি 55% কিন্তু আপনাকে দিচ্ছে। তবে অনেক ক্ষেত্রে কেন আপনার ইউটিউব চ্যানেলের সিপিএম বেশি হলেও আরপিএম কম হয়, সেটাও আমরা আলোচনা করব। এখন আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে আরপিএম আর সিপিএম আসলে কি। তো আরপিএম সিপিএম দিয়ে আমাদের কোনো কাজ নেই, সেটা আমি জানি। আপনাদের কাজ হচ্ছে আসলে ইনকাম কীভাবে বাড়াবেন। দেখুন, ইনকামটা কীভাবে বাড়াবেন এটা বোঝার জন্যই আপনাকে কিন্তু এই আরপিএম আর সিপিএম প্লেব্যাক বেসড যে সিপিএম, এই খেলাটা আপনাকে ভালো করে বুঝতে হবে। সো এর মধ্যে আমি আপনাদেরকে এখন যদি অ্যাডভান্স মোডে নিয়ে যাই, তাহলে আপনারা জিনিসটা আরেকটু ভালো করে বুঝতে পারবেন। অ্যাডভান্স মোডে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলের এস্টিমেটেড রেভিনিউ হচ্ছে এটা, এবং ইমপ্রেশন ছিল এটা, আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল এটা। সো আমরা যদি এইখানে না এসে রেভিনিউ থেকে অ্যাডভান্সে যাই, এখানে সি মোডে আসি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আরপিএম, প্লেব্যাক বেসড সিপিএম, এবং আমরা যদি শুধু সিপিএম এখান থেকে অ্যাড করি, এস্টিমেটেড রেভিনিউ থেকে আমরা যদি এখান থেকে শুধু সিপিএম অ্যাড করি, এই যে সিপিএম, এই সিপিএমটা যদি অ্যাড করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে সিপিএম বলা হচ্ছে যে টোটাল গত 28 দিনে আমাদের সিপিএম ছিল $2, এবং আমাদের যে আরপিএম, সেই আরপিএম ছিল $0.69 বা সেন্ট। ঠিক আছে, আর আমাদের প্লেব্যাক বেসড সিপিএম ছিল
3.37। এখন আপনাদের মনে একটা প্রশ্ন চলিয়ে আসতে পারে যে তাহলে এই সিপিএম বা প্লেব্যাক বেস সিপিএম এই দুইটার মধ্যে আবার পার্থক্য কি? দেখুন, সিপিএম আর প্লেব্যাক বেস সিপিএমটা এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার চ্যানেলের নির্দিষ্ট ভিডিওতে কতবার একটা ভিডিওতে মানে অ্যাড দেখানো হয়েছে বা অ্যাড ইমপ্রেশন দেখানো হয়েছে। জিনিসটা আমি জানি না ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে কিনা আপনাদের জন্য, তবে এটা যদি আপনি বুঝে যান তাহলে ডেফিনেটলি পরবর্তীতে আপনাদের সাথে আমি যে বিষয়গুলো শেয়ার করব সেই বিষয়গুলোর মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইনকাম কীভাবে বাড়াবেন সেটা বুঝতে পারবেন। সো ইউটিউবের যে আরপিএমটা আপনি দেখতে পাচ্ছেন এটা ডেফিনেটলি আপনার ভিডিওতে আসলে কত পরিমাণের ভিউজে কি মানে ডলার বা সেন্ট আপনাকে দেওয়া হচ্ছে সেটা আপনি দেখতে পেলেন। আর সিপিএমটা হচ্ছে প্রতি 1000 ভিউয়ের জন্য আপনাকে আসলে ইউটিউবকে কত টাকা দেওয়া হচ্ছে ওই অ্যাডের জন্য, নির্দিষ্ট অ্যাডের জন্য। আর প্লেব্যাক বেস যে সিপিএমটা এটা এখানে বেশি হওয়ার কারণ হচ্ছে আপনার এরকম অসংখ্য ভিডিও আছে যেই ভিডিওগুলোতে একটা ভিডিওতে একটা প্লে করার পর মাল্টিপল অ্যাড চলে আসে। যেমন আমি ধরে নিচ্ছি আপনার একটা ভিডিও 1000 ভিউজ হলো, সেই ভিডিওটাতে একই ভিডিও 1000 ভিউজ হওয়াতেও অনেক সময় সিঙ্গেল প্লেতে একাধিক অ্যাড শো করা হয়। আমি ধরে নিচ্ছি 1000 ভিডিওতে 1000 ভিডিওর ভিউজে আপনাকে 1500 যেই অ্যাড আছে অ্যাড ইমপ্রেশন সেটা দেখানো হয়েছে। মানে কখনো হচ্ছে একটা ভিডিওতে 2টা, কখনো হচ্ছে একটা ভিডিওতে 3টা 4টা, আবার কখনো 2টা ভিডিওতে একদমই নেই। সো এভাবে আমি ধরে নিচ্ছি যে আপনার টোটাল 1000 ভিউজে 1500 বার অ্যাড দেখানো হয়েছে। সো এই যে আপনার 1000 ভিউয়ের মধ্যে 1500 বার অ্যাড দেখানো হলো, এটাই হচ্ছে প্লেব্যাক বেসড সিপিএম। তার মানে হচ্ছে আরপিএমটা হচ্ছে আপনার প্রতি হাজারে কি পরিমাণ আপনি পাচ্ছেন, আর সিপিএমটা হচ্ছে ইউটিউবকে প্রতি হাজারে কত টাকা দেয়া হচ্ছে। আর আপনার এই ভিডিওতে আপনি আসলে কি পরিমাণ মাল্টিপল অ্যাড পেয়েছেন সেটার উপর নির্ভর করে এই প্লেব্যাক বেসড যে সিপিএমটা এটা সাধারণত নির্ধারিত হয়। আমি জানি আপনাদের মাথায় এটা ঘুরপাক খাচ্ছে যে ভাই আপনি এত কিছু কেন পেঁচাচ্ছেন, আমাদেরকে সহজ ভাষায় বলে দেন। আচ্ছা, এটা আমাকে একটু কমেন্ট করে জানান যে এই বিষয়গুলো আমি যে আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো কি আপনি জানতেন আগে? যদি জেনে থাকেন তাহলে তো ভালো, আমাকে কমেন্ট করে জানান। আর যদি নাও জেনে থাকতেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এখন চলে আসি যে কোন জিনিসটা বাড়াতে পারলে আপনার ইউটিউব চ্যানেলের ইনকাম বাড়বে। হ্যাঁ, আপনার ইউটিউব চ্যানেলের ইনকাম বাড়বে আপনি যদি আরপিএম বাড়াতে পারেন। তার মানে আপনার চ্যানেলের মূল যে জিনিস, এই যে এখানে যেটা দেখাচ্ছে আরপিএম, রেভিনিউ পার মাইল বা রেভিনিউ ফর এভরি 1K ভিউজ, প্রতি 1000 ভিউর জন্য আপনাকে কত টাকা দেওয়া হচ্ছে। সো এই জিনিসটা যদি আপনি আসলে বাড়াতে পারেন তাহলেই কিন্তু আপনার ইউটিউব ইনকামকে আপনি ইনক্রিজ করতে পারবেন। সো ইউটিউব ইনকাম বাড়ানোর জন্য বা ইউটিউবের আরপিএম বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে আমি যে টিপসটা দিব সেটা হচ্ছে হাই সিপিসি বা হাই সিপিএম সমৃদ্ধ কিওয়ার্ড আপনার ভিডিওর টাইটেলে ব্যবহার করুন এবং সেই কিওয়ার্ড সম্বলিত যে টপিক সেই টপিক নির্ধারণ করুন। এখন প্রশ্ন চলে আসতে পারে যে ভাইয়া হাই সিপিএম কিওয়ার্ড আমরা কীভাবে পাবো? দেখুন, হাই সিপিএম কিওয়ার্ড কীভাবে পাবেন সেটার জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল অ্যাডওয়ার্ডে। আমি গুগল অ্যাডওয়ার্ডে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। গুগল অ্যাডওয়ার্ডে এসে এখান থেকে টুলসে গিয়ে প্ল্যানিংয়ে আসবেন, প্ল্যানিংয়ে এসে কিওয়ার্ড প্ল্যানারে আসবেন। কিওয়ার্ড প্ল্যানারে আপনি আসার পর এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ডে আসবেন। বাংলাদেশ বা যেই কান্ট্রিতে আপনি সিলেক্ট করতে চান, আমি ধরে নিচ্ছি যে ইউনাইটেড স্টেটস, জাস্ট একটা বোঝাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? দেন এখানে সেভ দিবেন। তারপর এখানে সিলেক্ট করলেন হাউ টু মেক মানি অনলাইন, এটা লিখে আমি সার্চ দিলাম। আবার দিলাম ইউটিউব আর্নিং অনলাইন অথবা ইউটিউব ইনকাম, এই তিনটা জিনিস লিখে আমি সার্চ করছি। অথবা এখান থেকে আমি আরেকটা দিচ্ছি হাউ টু মেক মানি ফ্রম ওয়েবসাইট। তো এখানে আমি মেক মানি অনলাইন দিয়েছি, ইউটিউব দিয়েছি এবং ওয়েবসাইট দিয়েছি। তো এটা আমি গেট রেজাল্টে যাব। গেট রেজাল্টে আসার পরে এখান থেকে আপনি ডিফাইন করতে পারবেন যে কত দিনের জন্য দেখবেন। যেমন আমরা দেখে নিচ্ছি লাস্ট 12 মাস, অথবা লাস্ট মান্থে দেখছি, অথবা হচ্ছে লাস্ট 12 মান্থে দেখছি। তো আমরা লাস্ট 12 মান্থে দেখার পর আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু মেক মানি অনলাইন, এটার যে অ্যাভারেজ সার্চ খুবই ভালো। সো এখন কথা হচ্ছে আপনি হাই সিপিএম বা হাই সিপিসির কিওয়ার্ড কীভাবে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একদম ডান পাশে টপ অফ পেজ বিড হাই রেঞ্জ, এটা সর্বোচ্চ কত আছে এটা খুঁজে বের করবেন। সো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা $29 পর্যন্ত সিপিএম সমৃদ্ধ কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। সো এই ধরনের কিওয়ার্ড, যেমন এখানে হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাডভার্টাইজিং ওয়েবসাইট অ্যান্ড গেট পেইড, এই সম্পর্কে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ভিডিওতে একটু তুলনামূলক
দামি অ্যাড আসতে পারে, তবে এটার যে অ্যাভারেজ সার্চ সেটা কিন্তু কম। সুতরাং আপনি চেষ্টা করবেন যে অ্যাভারেজ সার্চ ভালো আছে এবং সিপিএম বেশি, বা এখান থেকে যে আপনার টপ অফ পেজ বিড রেঞ্জ সেটা আপনি চেষ্টা করবেন হায়ার সিলেক্ট করার। তাহলেই আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোতে দামি দামি অ্যাড আসবে এবং আপনার প্রতি 1000 ভিউজের যে আরপিএম সেটা কিন্তু আপনি অনেক গুণ বা 3 গুণ বাড়িয়ে ফেলতে পারবেন। এবং পরবর্তীতে রয়েছে ট্রাই টু মেকিং 8 মিনিটস অ্যান্ড লঙ্গার ভিডিওস। 8 মিনিট বা তার চেয়ে বেশি ডিউরেশনের ভিডিও বানানোর চেষ্টা করুন। এর মানে হচ্ছে আপনি যখন 8 মিনিটের বেশি ভিডিও তৈরি করছেন তখন সেই ভিডিওতে আপনি কিন্তু অ্যাড ব্রেকস দিতে পারছেন, মাল্টিপল অ্যাড ব্রেকস দিতে পারছেন, যার কারণে আপনার সিপিএম বেড়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আর সিপিএম যদি বেড়ে যায় তখন অটোমেটিক্যালি আপনার মানে প্লেব্যাক বেস সিপিএম বাড়বে, প্লেব্যাক বেস সিপিএম বাড়লে সিপিএম বাড়বে, সিপিএম বাড়লে আরপিএম বাড়বে, আর এইভাবেই আপনার ইনকাম বাড়বে। সো এরপরে যে জিনিসটা রয়েছে, ট্রাই টু অ্যাড ম্যানুয়াল অ্যাড ব্রেকস ইন ইউর ভিডিও। যখন আপনি 8 মিনিটের বেশি ভিডিও তৈরি করবেন তখন আপনার ভিডিওতে ম্যানুয়াল অ্যাড ব্রেকস দেওয়ার চেষ্টা করবেন। ম্যানুয়াল অ্যাড ব্রেকস দিলে যেটা হবে, যেখানে আসলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন যে একটা অ্যাড প্লেস করা যায়, সেখানে অ্যাড প্লেস করে দিতে পারবেন, যার কারণে আপনার ভিডিওতে হয়তোবা ইউটিউব কিছু কিছু জায়গায় 1-2টা জায়গায় অ্যাড দিত, কিন্তু আপনি যদি ম্যানুয়ালি অ্যাড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি তুলনামূলক হয়তোবা অনেক জায়গায় চান্সেস থাকবে যে ইউটিউবের চাইতেও আপনার ম্যানুয়াল অ্যাড ব্রেকসে আপনাকে বেশি অ্যাড দেখানো হয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, 8 মিনিট বা বেশি সময়ের লং ডিউরেশনের ভিডিও বানাতে গিয়ে অডিয়েন্সের সময় নষ্ট করা যাবে না, এবং অবশ্যই আপনার কন্টেন্টের ভ্যালু কোয়ালিটি কোনোটাই ব্রেক করা যাবে না। সব কিছু ঠিক রেখে আপনি যদি 8 মিনিটের উপরে ভিডিও তৈরি করতে পারেন তাহলে সেক্ষেত্রে গো ফর ইট। এবং পরবর্তীতে যে টিপসটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে ইনক্রিজ এঙ্গেজমেন্ট। অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে আসলে কী পরিমাণের অ্যাড আসবে এবং কোন ধরনের অ্যাডভার্টাইজাররা আপনার ভিডিওতে আসবে বা অ্যাড দেখাবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার চ্যানেলের অনেক কিছুর উপর, কিন্তু এই এঙ্গেজমেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওতে যত বেশি এঙ্গেজমেন্ট থাকবে আপনার ভিডিওতে তত বেশি কিন্তু অ্যাড দেখানোর পসিবিলিটি বেড়ে যাবে। সুতরাং চেষ্টা করুন আপনার অডিয়েন্স যদি কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই দিতে, এবং বরঞ্চ চেষ্টা করুন সেই কমেন্টের রিপ্লাইতে আপনি নতুন করে একটা প্রশ্ন আস্ক করতে, যাতে করে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সে আবার আপনাকে উত্তর দেয়। এতে করে আপনার যে কনভারসেশন মেনু সেটা যেন আরও বেশি লং হয় এবং আপনার এঙ্গেজমেন্ট আরও বেশি বেড়ে যায়। সো এরপরে রয়েছে ট্রাই টু রিচ গ্লোবাল অডিয়েন্স। গ্লোবাল অডিয়েন্স যদি আপনি রিচ করতে পারেন তাহলে আপনি জানেন যে সব কিছুর নির্ভরশীল হচ্ছে আপনার ভিডিও কোথায় দেখা হচ্ছে। যদি আপনার একটা ভিডিও 1000 মানুষ বাংলাদেশে দেখে, আবার সেই সেম ভিডিওটাই যদি 1000 মানুষ ইন্ডিয়াতে বা আপনার হচ্ছে ইউনাইটেড স্টেটসে দেখে, তাহলে 3টা দেশের জন্য আলাদা আলাদা যে আরপিএম রেট সেটা তৈরি হয়ে যাবে। কারণ হচ্ছে আমেরিকায় অ্যাড দেখানোর জন্য জিওগ্রাফিক্যাল ওয়ে বা জিওগ্রাফিক্যাল কারণে অনেক বেশি ডলার এক্সপেন্ড করতে হয়, আর ডলার স্পেন্ড করতে হলে ডেফিনেটলি কিন্তু সেই ডলার থেকে আপনার যেই অংশ 55% সেটা আপনাকে ডেফিনেটলি ইউটিউব দিবে, আর দেওয়ার কারণে আপনি সেখান থেকে ইনকামও বাড়াতে পারবেন। সুতরাং গ্লোবাল অডিয়েন্স যদি আপনি রিচ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার যে ভিডিও আছে সেই ভিডিও থেকে ইনকামটাও কিন্তু আপনি 3 গুণ করতে পারবেন। আর গ্লোবাল অডিয়েন্স রিচ করার জন্য আপনি যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলে ইংলিশ ভিডিও তৈরি করতে পারেন এবং আপনার বাংলা ভিডিওতে ইংলিশ সাবটাইটেল ব্যবহার করতে পারেন। আর যদি ইউটিউবের নতুন যেই ফিচার আসছে অডিও ট্র্যাক্স, যেটা হচ্ছে ইংলিশ ডাবিং বা অডিও ডাবিং যেই ফিচার, সেটা এখনও আমাদের বাংলাদেশের জন্য বা বাংলা ভাষার জন্য অ্যাড করা হয়নি। যদি সেটা ভবিষ্যতে এসে যায় তাহলে সেক্ষেত্রে আমি আশাবাদী যে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের বা বাংলা ভাষার কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক বেশি উপকারে আসবে। এত কিছুর পরেও একটা জিনিস কিন্তু রয়েই যায়, আপনার কন্টেন্ট যদি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে অ্যাড দেখানো হবে কম, আর দেখানো হলেও সেটা থেকে ইনকাম হবে কম। তাই চেষ্টা করুন অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি যে গাইডলাইন আছে বা ইউটিউব মনিটাইজেশনের যে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন রয়েছে সেটা মেনে কন্টেন্ট তৈরি করার। আর সেটা যদি আপনার না জানা থাকে আর সেটা নিয়ে আপনি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। হতেও পারে পরবর্তীতে আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে ভিডিও আসছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।